যারা যারা SBMCM স্কলারশিপের জন্য আবেদন করেছো তারা অতি অবশ্যই একবার লগ ইন করে সেখানে আধার স্ট্যাটাস সম্পর্কে কোনো কিছু দিচ্ছে কিনা, ভেরিফিকেশন করতে বলছে কিনা সেটা চেক করে দেখে নাও, পপ আপ হয়েছে কিনা এই ধরনের কোনো নোটিফিকেশন। যদি নোটিফিকেশন নাও আসে তাহলেও একবার আধারের স্ট্যাটাসটা কিন্তু চেক করে নেওয়াটা খুব 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 জরুরি যদি তুমি এই স্কলারশিপের টাকাটা পেতে চাও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা SBMCM স্কলারশিপের নতুন আরও একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে তোমাদেরকে কি জানাতে চলেছি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে একটা স্বপ্ন বলা যায়, কারণ এটা যেমন তোমার গুণগত মান একটা নির্ধারণ করে দেয়, তেমনি তারই সঙ্গে সঙ্গে বৃত্তি হিসাবে কিন্তু অনেকটা পরিমাণ টাকা এই স্কলারশিপে পাওয়া যায়। সেই জায়গাতেই নতুন আপডেট এসে গেছে। কিসের আপডেট? আধার ভেরিফিকেশনের আপডেট কিন্তু এসে গেছে। বর্তমানে একটা প্রচলিত টার্ম হয়তো তোমরা শুনে থাকবে, সেটা হচ্ছে ডিবিটি। ডিবিটি কি? সেটা হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। আর এই ডিবিটিটা এখন প্রায় অনেকেই তোমরা জেনে গেছো, কারণ বিভিন্ন জনকল্যাণমুখী যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্প বর্তমানে এখনো চালু থাকছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, মানে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই রকম যখনই জানানো হয় এবং সেই প্রকল্পগুলোর বেনিফিট পাওয়ার জন্য এই ডিবিটির কথাটা কিন্তু বারংবার উঠে এসেছে। সেখানে হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই ডিবিটি তার সঙ্গে মানে আধারের যে সম্পর্ক সেটা সম্পর্কে অনেকেই অবগত আছে। তোমরা যারা এখনো অবগত নয় তোমাদের জন্য বলি যে ব্যাংকের ডিরেক্ট যদি তুমি অ্যামাউন্টটা পেতে চাও তার জন্য কিন্তু আধার লিঙ্কটা ভীষণভাবে জরুরি, এবং সেই সংক্রান্ত আপডেট কিন্তু এসে গেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য। এই যে স্কলারশিপটার কথা বলছি, এই স্কলারশিপটা কারা পেতে পারে, তার জন্য কি যোগ্যতার প্রয়োজন, এর আগে একাধিক উপস্থাপনার মধ্যে দিয়ে সেগুলো আমি জানিয়ে দিয়েছি। তাহলে এখন শুধুমাত্র তোমাদেরকে এই আপডেটটা সম্পর্কে জানাই, আর এটা তুমি কোথায় দেখতে পাবে সেটা সম্পর্কে জানাবো। আর যাদের কোনো সমস্যা নেই তারা কি করবে, যাদের সমস্যা রয়েছে তারা কি করবে, সমস্তটাই জানিয়ে দেব। তোমরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো, যারা SBMCM এর আবেদন করেছিলে সেই আবেদনের নিরিখে স্কলারশিপের টাকাটা ঠিক কবে পেতে পারো সেই সম্পর্কে কিন্তু তোমরা অপেক্ষায় রয়েছো। আর এই জায়গাতে লগ ইন করার পর যে ড্যাশবোর্ড সেখানে কিন্তু পপ আপ হচ্ছে একটা নতুন নোটিফিকেশন, সেটা হচ্ছে আপডেট ইওর আধার ডিটেলস। তো এই নোটিফিকেশনটা যদি পপ আপ হয় সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যদি না হয় সেক্ষেত্রেই বা কি করবে, সমস্তটাই জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝে নিতে হবে। বিগত দিনগুলোতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড এটাই ছিল যথেষ্ট। কিন্তু বর্তমানে এগুলো ছাড়াও আরও যে বিষয়গুলোর ওপরে গুরুত্ব আরোপ করা হচ্ছে সেটা হচ্ছে আধার নাম্বারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে একাডেমিক যে নেম সেটাও যেন যাচাই করা হয় তার ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ঠিক সেই কারণেই আধার ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশনটা অনেকেরই ড্যাশবোর্ডে কিন্তু আসছে। তাহলে এই আধার ভেরিফিকেশনটা কখন অত্যন্ত জরুরি, বাধ্যতামূলক করতেই হবে, সেটা হচ্ছে না লগ ইন করার পর যদি ড্যাশবোর্ডে সেখানে তোমাকে দেখানো হয়, নোটিফিকেশনে দেখানো হয় আপডেট ইওর আধার ডিটেলস, তাহলে কিন্তু অতি অবশ্যই আধার ভেরিফিকেশনটা করতেই হবে। আর লগ ইন করার পরে যদি এই ধরনের কোনো নোটিফিকেশন পপ আপ না হয় সেক্ষেত্রেও বলবো অতি অবশ্যই একবার আধার ভেরিফিকেশনটা করে নেওয়া জরুরি, কারণ এই ডিবিটির ওপর এখন কিন্তু ভীষণ গুরুত্ব আরোপ করা হচ্ছে। তাই অতি অবশ্যই তোমাদের এই আধার ডিবিটি করে নেওয়াটা খুব দরকার। আর যাতে আগামীতে কোনো সমস্যা না হয় তার জন্য লগ ইন করার পরে কি কি তাহলে চেক করে নিতে হবে, অবশ্যই আধার আপডেট আছে কিনা সেটা দেখে নিতে হবে, ভেরিফিকেশন করতে বলছে কিনা সেটা দেখে নিতে হবে, আধারের সমস্ত তথ্য ঠিক দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে, তারই সঙ্গে সঙ্গে দেখতে হবে কোনো রকম আপডেট চাওয়া হয়েছে কিনা। এখন যদি তোমাদের মনে এই প্রশ্নটা আসে যে SBMCM পোর্টালে তুমি আধারের আপডেট কিভাবে করবে, তাহলে বলি তুমি লগ ইন করেছো বলেই কিন্তু এই ধরনের নোটিফিকেশনটা তুমি দেখতে পেয়েছো, সেটাই পপ আপ হয়েছে ড্যাশবোর্ডে। সুতরাং ওই নোটিফিকেশনটার উপরে তুমি ক্লিক করবে,
ক্লিক করলে কিন্তু ডিরেক্ট তোমার সেই জায়গাটাতেই পৌঁছে যাবে, যেখানে আগে থেকেই কিন্তু তোমার নাম দেওয়া থাকবে, আধার নাম্বার দেওয়া থাকবে, জেন্ডার উল্লেখ করা থাকবে। তারপরে তোমাকে একটা কনসেন্ট চাওয়া হবে, মানে সম্মতি সূচক জানতে চাওয়া হবে, তো সেটা তুমি করে দেবে। এই পর্যন্ত যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তুমি আপডেট প্রোফাইলে ক্লিক করবে, তাহলে কিন্তু কিছু সময়ের মধ্যেই আপডেট হয়ে যাবে। আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেখানে ফেল্ড বলে দেখাবে। এবার প্রশ্ন হচ্ছে, এই আধার ডিবিটি এবং ব্যাংক সিডিং এটা কেন এত জরুরি? তার কারণ আগেই বললাম যে বর্তমানে কিন্তু বিভিন্ন যে প্রকল্প রয়েছে, সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, সেই সমস্ত প্রকল্পের টাকা এই আধার ডিবিটি লিঙ্ক থাকলে তবেই কিন্তু সেখানে সরাসরি পাওয়া সম্ভব হচ্ছে। সেখানে কোনো সমস্যা থাকলে কিন্তু এই টাকা সহজে পাওয়ার কথা নয়। তাই জন্যই এই আধার ডিবিটিটা যেমন সক্রিয় রাখাটার প্রয়োজন রয়েছে, তেমনি তারই সঙ্গে সঙ্গে ব্যাংকের সমস্ত ডিটেলসটা যেন ঠিক থাকে সেটাও কিন্তু দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। অর্থাৎ আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সিডেড থাকাটা জরুরি, বা ব্যাংক সিডিংটা অত্যন্ত জরুরি। এইবার আসি যে কিভাবে আধার ব্যাংক সিডিং স্ট্যাটাসটা চেক করা যাবে। তাহলে যে অ্যাকাউন্টে তুমি স্কলারশিপের টাকা নিতে চাইছো সেই অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধারটার কিন্তু লিঙ্ক থাকাটা ভীষণভাবে জরুরি। যদি সেই স্ট্যাটাস চেক করার পর সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কোনো সমস্যাই নেই। এবার এই স্ট্যাটাস চেক করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে সেটা হচ্ছে UIDAI এই পরিষেবায় ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনটাকে খুলতে হবে। তারপর সেখানে আধার নাম্বারটা পুট করতে হবে। আধার নম্বরটা পুট করে দেওয়ার পর সেখানে একটা ক্যাপচা কোড থাকবে, সেটাও পুট করে দিতে হবে। এরপরে আসবে একটা OTP নাম্বার, সেটাকেই পুট করে দেওয়ার পরপরই কিন্তু এটা স্ট্যাটাসটা চেক হয়ে যাবে। মানে বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের ম্যাপিং করা রয়েছে সেটাই ওখানে কিন্তু দেখা যাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটা পেতে চাইলে কিন্তু অতি অবশ্যই আধার নাম্বার, তার নাম মানে আধার কার্ডে যে নাম রয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একাডেমিক যে নাম, সেগুলোর মধ্যে মিল থাকাটা অত্যন্ত জরুরি। এইগুলোর কোথাও যদি মিসম্যাচ থাকে তাহলে কিন্তু এই স্কলারশিপের টাকাটা পাওয়া যাবে না। তাছাড়া আধার যাচাইকরণ এবং ব্যাংক সিডিং এটা যদি সঠিকভাবে না কমপ্লিট করা থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু স্কলারশিপের টাকাটা আটকে যেতে পারে। তাই আবারও বলি, যারা যারা SBMCM স্কলারশিপের জন্য আবেদন করেছো তারা অতি অবশ্যই একবার লগ ইন করে সেখানে আধার স্ট্যাটাস সম্পর্কে কোনো কিছু দিচ্ছে কিনা, ভেরিফিকেশন করতে বলছে কিনা সেটা চেক করে দেখে নাও, পপ আপ হয়েছে কিনা এই ধরনের কোনো নোটিফিকেশন। যদি নোটিফিকেশন নাও আসে তাহলেও একবার আধারের স্ট্যাটাসটা কিন্তু চেক করে নেওয়াটা খুব 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 জরুরি যদি তুমি এই স্কলারশিপের টাকাটা পেতে চাও। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এরপরেও যদি তোমাদের মনে এই সংক্রান্ত কোনো রকম প্রশ্ন এসে থাকে কমেন্ট সেকশন খোলাই রইল, সেখানে তোমরা প্রশ্ন করতে পারো। কমেন্টেই তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি সেটা সম্ভব না হয় নেক্সট উপস্থাপনায় তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো। দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। আর সেই আপডেটগুলো পেতে গেলে কিন্তু নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকতে হবে। প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।